আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি মূলত দেখাবো আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যে আসছি, আসার পথে আমার সাথে কী কী ঘটেছিল এবং আমি কিভাবে আসলাম সেই ভিডিওগুলো ব্লগ আকারে আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ সম্প্রতি তার একটি নতুন অ্যালবাম বাজারে বের হয়েছে। অ্যালবামের নাম তুমি ভালোবাসো বলে। প্রথমে আমি বাসে করে পীরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর পদ্মা সেতুর ঠিক আগে ওঠার আগে পদ্মা সেতুতে ওঠার আগে টোল দিয়ে আমাদের বাস এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর দিকে। পদ্মা সেতু পার হয়ে ঢাকার দিকে চলে যাবে আমাদের বাস। তো আমার বাড়ি যেহেতু উত্তরবঙ্গের রংপুরে, তো রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় যাওয়ার সময় অবশ্যই যমুনা সেতু দিয়ে যাইতে হবে। যমুনা সেতু দিয়ে ঢাকায় যাইতে হবে। তো যমুনা সেতু টোল দিয়ে যমুনা সেতুতে উঠে বাস উঠে তখন আমি ভিডিও করছি, অনেক সুন্দর দেখাচ্ছিল তাই ভিডিও করেছি, অনেক সুন্দর দেখাচ্ছিল। তো যমুনা সেতুর উপরে যখন আমাদের বাস ওঠে আমি সাইড দিয়ে একটু ভিডিও করছিলাম, অনেক সুন্দর দেখা যাচ্ছে। যমুনা সেতুর পাশ দিয়ে যমুনা সেতুর কোল ঘেঁষে রেল যাওয়ার জন্য ট্রেন লাইন তৈরি করা হচ্ছে। সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে। ওখানে সম্ভবত ট্রলার আছে, ট্রলার দিয়ে ওখানে কনস্ট্রাকশনের কাজ করা হচ্ছে। নিচে পিলার গাঁথা হচ্ছে আর কি, পিলার গেঁথে তারপরে ট্রেনের জন্য রাস্তা তৈরি করবে। তো এগুলো দেখছিলাম, আজ আমি এগুলো দেখে উপভোগ করছিলাম এবং এগোছিলাম। তো ঢাকায় যাব, আমার এক চাচাতো বোন আছে, আমার চাচাতো বোনের বাসায় উঠবো গিয়ে। তো আমি আগে থেকে আমার চাচাতো বোনের স্বামী মানে আমার দুলাভাইকে আমি আগেই বলে দিয়েছিলাম যে দুলাভাই আমি যাচ্ছি, বিদেশ যাইতে হবে, তো ফ্লাইট আছে। তো আমার দুলাভাই তখন আমাকে বলে চলে আয়, সমস্যা নাই। তো যাওয়ার পথে আমাদের বাস একটা ধাবায় আটকে দুপুরের খানা খাওয়ার জন্য, যেহেতু সকালে উঠেছিলাম গাড়িতে, তাই দুপুরের খানা খাওয়ার জন্য আমাদের গাড়ি একটা ধাবায় আটকে, সেখানে আমি আমার লাঞ্চ করে নিয়েছিলাম। করেছিলাম দুটা রুটি এবং বট ভাজি দিয়ে করেছিলাম। তো তারপরে বাস আগেও যাচ্ছিল। আমি ইতিমধ্যে মালয়েশিয়াতে আসছি। মালয়েশিয়া আসার প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর পর আমি আমার আসার ভিডিও আপলোড করছি অনেক দেরিতে। অনেক কাজের ব্যস্ততা প্লাস নিজের অলসতার কারণে ভিডিও করা ছিল, এডিট করে ভয়েস দিয়ে যে আপলোড করব এই সময়টুকু হয়ে ওঠেনি, তাই এখন নতুন করে আপলোড দেওয়ার জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ আশা করি দিতে পারবো। পাইলাম না রে ভুবন ঘুরে তোমার মতো কেউ, ও সুখের সুখ তুমি কৃষ্ণার বুকে ঢেউ। ও পাইলাম না রে ভুবন ঘুরে তোমার মতো কেউ, ও সুখের সুখ তুমি কৃষ্ণার বুকে ঢেউ। আইলে কাছে বাঁচি আমি, আইলে কাছে বাঁচি আমি, দূরে গেলে হয় মরণ। আদরে রাখি ও বন্ধু করিও যতন, আদরে রাখি। এরপরে আমি সমস্ত কাজ সম্পূর্ণ করে ঢাকায় আসার প্রায় 2 দিন, একদিন থাকার পরের দিন সব কিছু কনফার্ম করে ইমিগ্রেশন পাস করে বোর্ডিং পাস করে অবশেষে
ফ্লাইটে উঠি, প্লেনে উঠি, প্লেনে ওঠার পর ভিডিও করেছিলাম, দেখতে পারছেন ভিডিওগুলা। আমি যে প্লেনে করে মালয়েশিয়াতে যাব সেটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। তো শ্রীলঙ্কান এয়ারলাইন্স আমার কাছে অনেক ভালোই লাগলো। আমাদের অন্যান্য বিমানের তুলনায় শ্রীলঙ্কা এয়ারলাইন্স আমার কাছে ভালোই লাগছে। আমি যেখানে বসেছিলাম সেখানের সামনে ডিসপ্লে ছিল, ডিসপ্লেতে দেখা যাচ্ছিল আমাদের প্লেন কোথায় আছে এবং কোথায় যাবে সব কিছুই দেখা যাচ্ছিল, অনেক ভালো লাগছিল। এরপরে প্লেন ওঠার পর প্রায় 2 ঘন্টা পর খাবার দেয় আমাদের। দুপুরে না, এটা হবে Thanks. Dada, this is for you. থ্যাংক ইউ বিকেলের খানা দেয়। শ্রীলঙ্কান মাছ প্লাস আরও অনেক ভাত দিয়ে দেয়। তো খাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের প্লেন ঢাকা থেকে প্রথমে শ্রীলঙ্কায় যাবে আর কি। আমি যদিও মালয়েশিয়ায় যাব, তবে শ্রীলঙ্কান এয়ারলাইন্স হওয়ায় আমাদেরকে 2 বার ফ্লাইট করতে হবে, তারপরে মালয়েশিয়াতে নিয়ে যাবে। তো প্রথমে শ্রীলঙ্কা এয়ারলাইন্সে করে আমাদের বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় যাইতে হবে। শ্রীলঙ্কাতে যাওয়ার পর আবার একদিন পরের দিন আবার আরও একটি ফ্লাইট নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। শ্রীলঙ্কা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো অলরেডি আমি শ্রীলঙ্কায় এসে পড়েছি। শ্রীলঙ্কা এয়ারপোর্টে কিছু ভিডিও করেছিলাম, সেগুলো দেখতে পাচ্ছেন। সাথে আমরা 3 জন ছিলাম। এরপরে অনেক কষ্ট করে প্রায় দীর্ঘ 1 দিন আমরা শ্রীলঙ্কার এয়ারপোর্টের মধ্যেই কাটিয়ে দিই, কোনো রকম হোটেল ছাড়াই শ্রীলঙ্কা এয়ারপোর্টের মধ্যে ওখানে ঘুমিয়ে কাটিয়ে দিই। অনেক কষ্ট হয়েছিল, তারপরও আমরা কিছুই করার ছিল না, ওখানে কাটিয়ে দিই। তো শ্রীলঙ্কা এয়ারপোর্ট খুব একটা বড় আমার কাছে মনে হয়নি। আপনার যে বিল্ডিংগুলো ছিল সেগুলো প্লাস যে প্লেন যেখানে ওঠানামা করে সেগুলো খুব একটা বড় না বাংলাদেশের তুলনায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তুলনায় ছোটই হবে। তো নিচে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন পাস করার জন্য লোকেরা ভিড় জমাইছে। তো তারপরে 24 ঘন্টা পর আবার আমরা ফ্লাইট চেঞ্জ করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেই। তো মালয়েশিয়াতে যখন যাওয়ার উদ্দেশ্যে প্লেন যাচ্ছিল তখনকার ভিডিও এটি দেখতে পারছেন। অনেকটা ঘোলাটি দেখাচ্ছে ভিডিও। মেবি প্লেনের যে উইন্ডো আছে উইন্ডোতে ময়লা ছিল, ওই কারণে ঘোলাটে দেখাচ্ছে। যদিও আমি তখন বিষয়টা লক্ষ্য করি নাই, অনেক নার্ভাস ছিলাম, তো তাই কখন যে কি হয়েছে না হয়েছে আমি অতটা টের পাই নাই। এখন দেখছি ঘোলাটে দেখাচ্ছে। যাই হোক, আপনারা দেখুন। তো শ্রীলঙ্কা থেকে মালয়েশিয়ায় যাওয়ার সময় লেগেছিল 4 ঘন্টা। 4 ঘন্টা 15 মিনিট, ঠিক 4 ঘন্টা 15 মিনিট পরে আমরা মালয়েশিয়াতে গিয়ে পৌঁছি। এবং মালয়েশিয়াতে পৌঁছে প্রায় একটু ঝামেলা হয়েছিল মালয়েশিয়া ইমিগ্রেশন পাস করতে। তারপরে আমরা যথাভাবে মালয়েশিয়া ইমিগ্রেশন পাসও করার পর আমার আজকে প্রায় 2 বছর পার হয়ে গেছে মালয়েশিয়াতে। এখনও আমি আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার আন্ধা মন আদরে রাখিও বন্ধু, করিও যতন।
বিনে শূন্য এখন, তুমি বিনে শূন্য এখন হৃদয় সিংহাসন। আদরে রাখিও বন্ধু, করিও যতন, আদরে রাখিও রে বন্ধু,